পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, ওসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটাও একটা ডিসেম্বরের ভিডিও। পিকনিক করেছিলাম আমরা কয়েকজন বন্ধু মিলে, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে একে তো চেনেন, অনেক ভিডিওতে দেখেছেন। আমার বাড়ির সামনে ওর ছেলে আমার ছেলে একই মাঠে খেলা করে, দু বন্ধু। তো এদের বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি কয়েকদিন থেকেই আলোচনা হচ্ছিল যে পিকনিক করবে বা কোথাও নিকো পার্ক যাওয়ার জন্য। কিন্তু পার্কে গেলে ছেলেরা কেউ থাকবে না, মেয়েরা অনেকটা মানে রিক্সি হয়ে যায়, কারণ এই সময় ভীষণ ভিড় প্রত্যেকটা পার্কে বা মানে যেখানে খুশি ভিড়, কারণ সব জায়গায় এখন বেড়াতে আসছে মানুষরা। তাই বললাম যে চলো একটা পিকনিকই করা যাক ছোটোখাটো, বলে কয়েকজন ফ্যামিলি মিলে আমরা করছি। ওই 10-12 জন 15 জন হবে। তো এর বাড়ি আমি চলে এসেছি, এর বাড়িতেই হবে। আমরা তো প্রায় সবাই ফ্ল্যাট বাড়িতেই থাকি, এর বাড়ি নিজস্ব বাড়ি। তাই বললাম উনুনে রান্না হবে। তো সেই জন্য আমরা এসে মানে এখানেই ওর বাড়িতে হবে। ও বললো ঠিক আছে, আমার বাড়িতে কোনো অসুবিধা নেই। তো আমি এই যে বিকেলবেলা সন্ধে টন্ধে দিয়ে বেরিয়ে চলে এসেছি। ওরা এখনও দেরি আছে আসতে, আরও অনেকজন আছে, তারা একটু দেরি করে আসবে। আমি বললাম রান্না তো বেশি করতে সময় লাগে না, কিন্তু জগরযান্ত্রী করতে তো সময় লাগে। সেই জন্য আমি এসে আগে মানে সবজি টবজি কাটতে বসে গেছি। সবজি কিছু নয়, মানে ওই চিকেন পকোড়া হবে। আর এই যে এও চলে এসেছে, আর চা বানিয়েছিলাম, এই যে দেখুন লিকার চা। তো ওটা দেখাচ্ছে গ্লাসে করে। সবাই বললাম যে চা দিয়েই শুরু হোক বলে, এই যে দেখুন চিকেনের সব কেটে ধুয়ে সব রাখা হয়েছে, আর এদিকে উনুন বানানো হচ্ছে। ও বলেছিল যে আগের থেকে উনুন বানিয়ে রাখবে, তো এসে দেখছি উনুন বানানো নেই। আর কি সমস্যা, এতবেলা উনুন বানানো হবে, তারপরে রান্না হবে। আর ও বলেছে আমাদের ঘরে অনেক জ্বালানি আছে, বাঁশ আছে। তো দেখলাম বাঁশগুলো সব গোটা গোটা, একটাও ফাটানো বা চেরা নেই। আমরা বললাম এরকম করে কি রান্না হয়? তো ওদেরও ভুল নয়, কারণ ওরাও কোনো দিন এসব জানে না, বাঁশ মানে চিড়ে রাখতে হবে বা কিছু। তাই এরকম করে অনেক হ্যাপা করে এই যে দেখুন বাঁশ চেরা চলছে। আমি একটুখানি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার হাতে ভাঙা আছে, আমি আর বেশি চাপ দিইনি। তো এ আবার ভাঙতে লেগেছে। আর উনুন ধরছে না, হাওয়াও দিচ্ছে, আর শুধু বাঁশে কি ধরানো যায়? আবার কেরোসিন মানে আনা হচ্ছে, কেরোসিনও পাওয়া যাচ্ছে না এখন, তো বাড়িতে লোক আর কেরোসিন রাখেও না বলে। এই যে পকোড়ার চিকেনটা আগে ধুয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল, যে আগে চিকেন পকোড়াটা ভাজা হোক, বাচ্চারা খাবে, সবাই খাবে, তারপরে বিরিয়ানি হবে। অ্যাকচুয়ালি অন্য কিছু হওয়ার প্রোগ্রাম ছিল, তো আমরা বললাম যে সবাই বিরিয়ানি ভালোবাসে, বিরিয়ানি করে দাও। ওই চিকেন বিরিয়ানি, একটা করে ডিম, আর ওই স্যালাড ট্যালাড থাকবে এরকম। আর চিকেন পকোড়া এখন স্ন্যাক্সের মতো, মানে টিফিনে খাওয়া হবে। তাই যে অনেক চেষ্টা করে উনুন ধরানো হলো। তারপরে এই যে চিকেন পকোড়াও তুলে দেওয়া হয়েছে, ভাজা হচ্ছে যে বাচ্চাদের জন্য। তো বললাম যে এখন আপাতত তুলে ওদেরকে দাও, ওদেরও খিদে পেয়ে গেছে, অনেকটা রাত্রিও হয়েছে। আর যখন থেকে এসেছে বাচ্চারা কিছু খায়নি, আমরা তবু একটু করে চা খেয়েছিলাম। তারপরে এই যে পকোড়া তোলা হচ্ছে, একসঙ্গে তো হবে না। আর এখানটায় লাইটেরও খুব সমস্যা, উপরে একটা লাইট আছে কিন্তু দেখাই যাচ্ছে না। তা সবাই মোবাইলের লাইট জ্বেলে আর ইয়ে করা হচ্ছে, মানে রান্না চলছে।
মোবাইলে আলো না জ্বালালে কিছুই দেখা যাচ্ছে না, অনেকটা উঁচুতে লাইট আর অন্য সাইডে। তো আর এই পজিশানে কিছু করারও নেই, তার নেই, কিছু নেই। তো সেই জন্য চলো যা হোক হয়ে যাক, খাওয়া দাওয়া উপরে ছাদে হবে। অ্যাকচুয়ালি রান্নাটাও ছাদে করা হলে ভালো হতো, কিন্তু যেহেতু উনুনে হবে, উনুনে তো আর ছাদে করা যাবে না, সেই জন্য নিচেই হচ্ছে। তো রান্না টান্না করে নিয়ে সব আমরা উপরে চলে যাব, ওখানেই লাইট টাইট দেওয়া আছে, তো ওখানেই খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখুন পকোড়া ভাজা হচ্ছে, একদিক থেকে ছাড়ছে। আর ওই যে আমার বন্ধু, ওর মাসিও প্রচুর হেল্প করেছে। তো এইভাবেই মানে পকোড়া দিয়ে শুরু হলো। খুব এনজয় করেছি সবাই ওই দিন, সবাই ভালোভাবে মানে রান্নাবান্নাও হলো, হই হুল্লোড়ও হলো, আর অনেক রান্নাও বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, আরও কী কী করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। জানি ভিডিওগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে, আবার সামনে একটা বিয়ে বাড়ি আছে, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটাও দেখবেন। এই যে অল্প করে প্রথমটা ভাজা হয়েছে, তারপরে আবার এক কড়াতে তোলা হয়েছে, আর টেস্টিংয়ের জন্য একজনকে দেওয়া হচ্ছে যে চেখে দেখুন কেমন হয়েছে। তারপরে নিয়ে গিয়ে ওই বন্ধুদের বললাম যে আগে তোমরা বাচ্চাদেরকে দিয়ে দাও 4 পিস করে সস, আর 4 পিস করে পকোড়া। তারপরে আবার ভাজা হচ্ছে, হলে সেগুলো আবার দেব। তো ওরা অলরেডি খিদে পেয়ে গেছে, অনেক রাত্রিও হয়েছে, বা রাত্রি মানে কি, মানে খাওয়ার টাইম হয়নি, কিন্তু এখন যদি না পকোড়া দেওয়া হয়, আর ওরা কত বেলা খাবে, আর আবার রাতের খাবারটা কত বেলায় খাবে। আর ওদিকে পকোড়া ভাজা পুরো কমপ্লিট, সবাই ওরা খাচ্ছে। আমি আর এখানে মাসি, এই যে মাংসের মশলা হচ্ছে, আদা রসুন পেঁয়াজ সব তুলে দেওয়া হয়েছে, মশলা কষাও চলছে, আর মাংসটাও ম্যারিনেট করে রাখা হয়েছে। আর মাংসের পিসগুলো এত বড় বড় করে এনেছে, কি বলবো। বিরিয়ানি ঠিক আছে, মানে ভীষণ বড় বড় হয়ে গেছে, দেখতে তো ভালো লাগছে, কিন্তু জানি না আবার মানে টেচকিতে ধরবে কিনা। এই যে দেখুন, মানে অর্ধেক অর্ধেক করে পুরো মাংস করে দিয়েছে। তো এখানে মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাটা করছে, আমরাও করেছিলাম। আরেকজনের লাইটের জন্য খুব অসুবিধা, একজনকে লাইট ধরতে হচ্ছিল। তো যাই হোক, যা হোক তা হোক করে ফাইনালি রান্না কমপ্লিট। তো এরাও রাত্রি হচ্ছে, বাড়ি যাবে। এই যে সালাড, আর একটা করে ডিম, আর একটা করে 1 পিস করে চিকেন। খেতে পারলে আবার দেওয়া হবে, কিন্তু চিকেনটা এত বড়, একটাই শেষ করতে ওদের মুশকিল হয়ে যাচ্ছে। তো বাচ্চারা খেলে, দেখুন আমার ছেলে আর ওর বন্ধুরা সব জামা কাপড় মানে সোয়েটার টোয়েটার সব খুলে দিয়েছে, এত ছুটা দৌড়া খেলাধুলা করেছে। তো ওদের হয়ে যাওয়ার পর আমরা আবার বসেছি খেতে এখানে। আর এই যে দেখুন বিশাল আনন্দ হচ্ছে, সব বলে নাচানাচি করবে, এ করবে, সে করবে, কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে, সেই জন্য আর কিছু হলো না। এই টুকটাক একটু ওরা করেছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে ফাইনালি খাওয়া দাওয়া হচ্ছে। আর বিরিয়ানি সবার তো পছন্দ, কিন্তু এরা এতটাই পকোড়া খেয়েছে যে এদের পেট ভরে গেছে। আর আমি ওই খেয়েছিলাম, মানে চিপস টিপস খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। এই যে দেখুন, তা ওরাও বলছে তুমিও বসে পড়ো, তুমিও বসে পড়ো। আমি বলছি ঠিক আছে তোমরা খাও, সবাই বসে পড়লে দেবে কে, বলে ওই দিকে 2টো পাতা আমি আর মাসি করে নিয়েছিলাম। তারপরে আমরা আবার খেলাম। তারপরে ফাইনালি এই যে সবাই খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর ওরাও অনেকটা দূরে যাবে, আমরা তো কাছাকাছি। তো সবাই খুব আনন্দ হলো, খুব মজা করেছি। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। তো বললাম যে প্রথম পার্টি বলতে প্রথম ফিস্ট, মানে এরকমভাবে ফিস্ট আমি প্রথম এখানে কলকাতায় আসার পরে করলাম। তো প্রথম ফিস্ট সাকসেস হয়েছে আমাদের, আর অনেক খাবার দাবার বেঁচে গেছে। তো বন্ধুকে বললাম থাক, কালকে তখন পাঠিয়ে দিও। তো একজনকে আবার প্যাক করে প্যাকেটে করে দেওয়া হলো যে তুমি নিয়ে যাও। একে বললাম, তো বললো না না এত দূর থেকে নিয়ে যাব না। আর এইখানে দেখুন রাস্তায় এসে সব ফটোশ্যুট হচ্ছে। আমরা বললাম যে তখন ছিলাম একসঙ্গে ফটো তুলবো, তখন ফটো তোলা হলো না, এখন সব খাওয়া দাওয়া করে লিপস্টিক টিপস্টিক সব খাওয়া হয়ে গেছে, আর সব হাঁপিয়ে গেছে, এখন ছবি তোলা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অনেক এনজয় করা হলো, অনেক মজা করা হলো, বাচ্চারাও খুব আনন্দ করেছে।
আর এই যে বিরিয়ানি টিরিয়ানি সব খাওয়াও হলো, বেশিও হয়েছিল। তো খুব ভালোভাবে আমাদের প্রথম মানে পিকনিকটা অ্যাটেম্পটা খুব ভালো হয়েছে। তো আমরা আবার পরবর্তীকালে মানে ভেবেছি যে অন্য কোথাও করব, সেটাও যেন ভালোভাবে হয়। তো যাই হোক, প্রথমটা ভালো হয়েছে, তার জন্য একটুখানি মনে সাহসও বাড়লো যে হ্যাঁ, পরে আবার করা যেতেও পারে। তো যাই হোক, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।